হুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। লাস্ট উইকেন্ডে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম 2 দিনের জন্য। আমরা গিয়েছিলাম একটা লজে, এটার নাম হচ্ছে গ্রেট ওলফ লজ। এটি খুব বেশি দূরে নয়, আমাদের বাসা থেকে 1 ঘন্টার ড্রাইভ মাত্র, গ্রেপভাইনে। তো জায়গাটি আসলে খুবই সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই পারফেক্ট একটা প্লেস। হলিডেতে বাচ্চাদের নিয়ে আপনারা যেতে পারেন, এরকম একটা প্লেস। তো সেখানে আমরা 2 দিন ছিলাম, আর এই 2 দিন আমরা কি কি করেছি সেটাই আসলে আজকের ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে। শুরুতেই বলে নেই, এই হোটেলটা কিন্তু পুরোটা একটা ফরেস্ট থিমে বানানো। মানে ভেতরে ঢুকলেই আপনার মনে হবে যে কোনো একটা ফরেস্টে চলে এসেছেন। আর রুমগুলোও খুব ডার্ক ডার্ক করে বানানো, ওদের থিমটাই আসলে এরকম। আর চারিদিকে অনেক অ্যানিমেলস দেখতে পারবেন। আর পুরো বিল্ডিংয়ে অনেকগুলো শপ আছে, মানে যেগুলো বাচ্চাদের অনুযায়ী বানানো। আর এই হোটেলের সবচাইতে বিশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে এই ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের জন্যই সবাই এখানে আসে। তো এটা একটা বিশাল ইনডোর ওয়াটার পার্ক। আমরা একটু পরে যাব, তখন আপনারা দেখতে পারবেন। আর এখন আমরা জাস্ট চেক ইন করেছি। আমাদের চেক ইন ছিল 4টা বাজে। আরাফ আজকে লাস্ট স্কুল করে এসেছে ফ্রাইডে, 3টা বাজে ওর ছুটি হয়েছে। ওকে জাস্ট স্কুল থেকে নিয়েই আমরা চলে এসেছি এখানে। আমাদের 4টায় চেকিং ছিল, আমাদের আস্তে আস্তে 4:30 হয়ে গেছে। তো এই তো এসেই আমরা এখন হোটেলে দেখছি কেমন কি। দেখেন ওদের সোপটাও কি সুন্দর, মানে সব কিছুই আসলে অ্যানিমেল থিমে করা। সব কিছুই এভাবেই বানানো। একটু ডার্ক ছিল হোটেলটা, লাইট খুবই কম, ভেতরে 2টা ল্যাম্প আছে শুধু, আর কিছু না। তো এখন আমরা কোনো মতে সব কিছু রেখে চলে যাব ওয়াটার পার্কে, যেটার জন্য আসলে আমরা এসেছি। আরাফ তো খুবই এক্সাইটেড, কখন যাবে কখন যাবে, অনেক দিন ধরে মাথা খেয়ে ফেলছে আমাদের যে আমরা কবে যাব। আর বাইরেটা দেখেন কি সুন্দর, আমাদের পুরো ওপেন একটা ব্যাকইয়ার্ড, বাইরে কোনো ফেন্স নেই, কিছু নেই। তো এগুলো আমরা আসলে পরে ঘুরে দেখব। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ওয়াটার পার্কে। আরেকটা মজার কথা বলি, যারা ছোটবেলায় আপনারা হ্যারি পটার দেখেছেন, এখানে আসলে অনেকটাই মনে হবে যে আমরা সেই জাদুর রাজ্যে চলে এসেছি।
কারণ ডানে বায়ে জায়গায় জায়গায় ওরা মিস্টারি বক্স রেখে দিয়েছে, আর সেরকম জাদুর লাঠি আছে। বাচ্চারা দেখি একটু পর পর এখানে এসে প্লে করছে, মানে মিস্টারি বক্সে অনেক কিছু থাকে। তো দেখে আমার খুবই মজা লাগছিল, যে পুরো মনে হচ্ছে হ্যারি পটারের দেশে চলে এসেছি। আর এই যে পুরো হোটেলটা দেখছেন, এখানে অনেক খাবারের দোকান আছে, বাচ্চাদের টয় শপ আছে, বোলিং খেলার জায়গা আছে, অনেক কিছু আছে এখানে। আসলে বাচ্চারা আসলে পুরো অস্থির হয়ে যায় যে কি রেখে কি করবে, ওরা বুঝেই পায় না। তো আমরা তো জাস্ট সেকেন্ড ফ্লোরে আছি, থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরেও অনেক কিছু আছে ঘুরে দেখার মতো। ওয়াটার পার্কটা কিন্তু বিশাল বড় ছিল, পুরো অনেকটা এরিয়া জুড়ে এই ওয়াটার পার্ক। তা আমি আসলে সব জায়গায় যে ভিডিও করিনি, কারণ প্রাইভেসি বললে একটা ব্যাপার আছে, এখানে অনেকেই অনেকভাবে এসেছে, সব কিছু তো ভিডিওতে আমি পারমিশন ছাড়া দেখাতে পারবো না। সো আমি যতটুকু পেরেছি নিজেদের ভিডিও করেছি, বাচ্চাদেরকে একটু ভিডিও করেছি, দ্যাটস ইট। আমরা প্রায় এখানে 3 ঘন্টার মতো ভিজেছি সবাই। এমনকি পরের দিনও আমরা এখানে ভিজেছি। আমি পরের দিন তো ফোন নিয়ে আসিনি, কারণ ফোন নিয়ে আসলে ভিজতে খুব প্রবলেম হয়, ফোন ভিজে যায় বারবার। আর এই যে দেখেন, আরাফ মাথায় ব্যথা পেয়েছে, ও পড়ে গিয়েছিল স্লিপ কেটে। তো এই আর কি, ওকে নিয়ে আমি বসেছিলাম। আর আরাফ আর ওর ড্যাডি সবচেয়ে বেশি ফান করেছে, অনেক বড় বড় ডেঞ্জারাস টাইপের রাইডগুলোতে ওরা উঠেছে। আমি তো সাইফকে নিয়ে শুধু যেখানে অল্প অল্প পানি ছিল সেখানে ছিলাম, কারণ ছোট মানুষ, ওগুলোতে ভয় পাবে। এরপর আমরা রুমে এসে আবারও সবাই শাওয়ার করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা খাবো। আমি যেখানেই যাই সবসময় একটু রান্না করে নিয়ে যাই। আমার হাজব্যান্ড সবসময় বলে একটু বিরিয়ানি রান্না করে নাও, কারণ এসব জায়গায় আসলে দেখা যায় পিৎজা ছাড়া কিছু খাওয়া হয় না। আর সবসময় নিয়ে যাওয়াটাই ভালো, কারণ কোথায় হালাল অপশন পাই না পাই বলা যায় না। তো আজকে এসে আমরা একটু বিরিয়ানি খেয়েছি, পরে আবার বের হয়েছি কিছু সুইট কিছু খাবো বলে, ডেজার্ট টাইপের কিছু খেতে এসেছি দোকানে। চলো বাচ্চারা এখানে খেলবে, তো আমার হাজব্যান্ড গেছে এখানে খেলার জন্য একটা কার্ড কিনতে হয়, সেটা কিনতে মানে আপনার পয়েন্ট থাকতে হবে, সেই পয়েন্ট দিয়ে আপনি এক একটা গেম খেলতে পারবেন। তো আরাফ অনেক হ্যাপি হয়েছে, কারণ ও অনেক কিছু পেয়েছে এখান থেকে। আমি তো কখনোই এসব বক্স থেকে কিছু তুলতে পারি না। আরাফ প্রায় 5-6টা টয় উঠাতে পেরেছে, ও তো খুবই হ্যাপি। তারপরে সাইফও এরকম গাড়িতে উঠেছে, ঘোড়ায় উঠেছে, ও খুবই হ্যাপি ছিল। আসলে বাচ্চারা এরকম মাঝে মাঝে আসলে খুব খুশি হয়ে যায়। ওরা আসলে সবসময় স্কুল করে, বাসায় থাকে, আর আমাদের সাথে দাওয়াত খেতে গেলে তো আরও বেশি বোর হয়ে যায়।
তো মাঝে মাঝে আসলে বাচ্চাদের কীরকম প্লেসে নিয়ে আসা উচিত, এতে করে ওরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ খেলেছি। এখন আমরা ডিনার করতে এসেছি। আমরা একটা পিৎজা নিয়েছি, ভেজিটেবল পিৎজা, আর সাথে আমি এটা কী নাম এটা ভুলে গেছি, একটা ডেজার্ট নিয়েছি। তো মজাই ছিল, চকলেট সিরাপে দিয়ে দিয়ে খেতে হচ্ছিল, ভালোই লাগছিল খেতে। তুমি এখানে ছিলা আমিও দেখ আমি এটা ব্রেইন রট একটা টুক 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 সাহুর ওকে আরেকটা তোমার জন্য তোমার জন্য থ্যাংক ইউ। কতগুলা পাইছো তুমি? আর পুরো হোটেলে আমরা খুব সুন্দর সুন্দর ফটো সেশন করেছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি। আরাফেরও অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তা এখন রাতের বেলায় আমরা বের হয়েছি গ্রেপভাইনের ডাউনটাউনটা দেখার জন্য, ঘুরে দেখবো। তা আশেপাশে আসলে আমাদের আইডিয়া ছিল না কি আছে, তবে যেতে যেতে দেখলাম খুব সুন্দর একটা হিস্টোরিক প্লেস আছে এখানে। প্লাস এখানে একটা রেলওয়ে স্টেশন আছে যেটা অনেক পুরনো, এখন বোধহয় এটা চলে না। তো আমরা অত অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গা আছে। আসলে দিনের আলোতে আসতে পারলে খুব ভালো হতো, আরও সুন্দর সুন্দর ছবি আসতো। তবে রাতেও আমরা খুব এনজয় করেছি বের হয়ে। এই যে সামনে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের সামনেও আমরা যাব। এখানে খুব সুন্দর বসার প্লেস আছে, খুব মানে এখানে হ্যাং আউট করার মতো একটা জায়গা, চাইলেই যে কেউ আসতে পারে। আর আই থিঙ্ক এখানে ওপেন কনসার্টও হয়, সেরকম করে স্টেজ বানানো আছে। ভেতরে অনেক খাওয়ার দোকানও আছে। খুবই সুন্দর লেগেছে জায়গাটা আমার। আর সেদিন ওয়েদারও খুবই নাইস ছিল, এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, আমাদের তো ঘুরতে খুবই ভালো লাগছিল রাতের বেলায়।
দেখেন জায়গাটা কি সুন্দর, পুরো লাইটিং করা। আমরা এখানেই যাব একটু পরে। আর এখন আগে আমরা রেলওয়ে স্টেশনটা ঘুরে আসব। এই সেই রেল স্টেশন, দেখেন কত বড় ট্রেন। এই ট্রেনটা এখন আর চলে না, এটাকে এখানে রেখে দিয়েছে ওরা। আই থিঙ্ক ট্যুরিস্টরা আসলে এখানে এটাকে দেখতে আসে, অনেকেই পিকচার তোলে। আর এখানে এসে বারবারই আমার মনে পড়ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সেই ভিডিওটার কথা, যেখানে শাহরুখ খান ট্রেন ধরে দাঁড়িয়ে থাকে আর কাজল দৌড়াচ্ছে। তা আমি আমার হাজব্যান্ডকেও সেভাবে পোজ দিয়েছি এখানে। ট্রেন ধরেও দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন এরিয়াটা ঘুরে দেখছিলাম। এখানে জায়গায় জায়গায় অনেক হিস্টোরি দেয়া আছে, অনেক আমি সেগুলো পড়ছিলাম আর দেখছিলাম। তো এখানে দাঁড়িয়েও আমরা খুব ছবি তুলেছি। এরপর রেল স্টেশনটা ঘুরে দেখে আমরা আবার সামনে চলে যাই ওই টাওয়ারটার দিকে। কাছাকাছি পাশাপাশি ছিল দুইটা, তো হেঁটেই চলে যাই ওখানে। আমরা তো এখানে অনেক রাতে এসেছি, তখন খুব একটা ক্রাউড ছিল না, মানে কেউই ছিল না, দুই একজন মানুষ ছিল। এখানে আই থিঙ্ক বিকালে বা সন্ধ্যায় আসলে খুবই মজা লাগবে, আর একটু মানুষজন থাকবে। এখন পরের দিন সকাল সকালে উঠেই আমি ব্লাইন্ড সরিয়ে দিয়েছি। কি সুন্দর সকাল দেখেন, আর বাইরেটা কি সুন্দর। তা আমি একটু পরে হাঁটতে বের হব এখানে। এখন আগে আমরা ব্রেকফাস্ট করব। আমরা সবাই উঠে গেছি, সাইফ শুধু ঘুমাচ্ছে। তো সবাই ব্রেকফাস্ট করে তারপর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করব। জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, আমার মনে হয় হোটেলের ভেতরের চেয়ে বাইরের এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে দেখেন একদম ওপেন প্লেস, কিন্তু আবার প্রাইভেসি আছে। মানে রাস্তা অনেকখানি দূরে, এই পর্যন্ত বাইরের মানুষ আসতে পারে না। আর সবার হোটেল রুম থেকেই কিন্তু খোলা, মানে কারোই কিন্তু ফেঞ্চ দেয়া নেই। তো এই জায়গাটা বসলে এত শান্তি লাগছিল, কি সুন্দর বাতাস। তো অনেক ভালো লেগেছে। আর এর মাঝেই কিন্তু আমরা আরেকবার ওয়াটার পার্কে ঘুরে এসেছি। এবার আমি ক্যামেরা নিইনি, কারণ ফোন হাতে থাকলে ঠিক মতো ভেজা যাচ্ছে না, কারণ ফোন ভিজে যায়। তো সেই জন্য আমরা ফোন রেখে কিন্তু আরেক দফা সবাই ভিজে এসেছি। অনেক ফান হয়েছে। আর সেম জিনিস বারবার কি কি দেখাবো। তো আজকের সেকেন্ড ডেটাও আমাদের এভাবেই চলে যায়। হ্যাঁ, আয় আয় আয়। বেসিক্যালি আমরা 2 দিন ওয়াটার পার্কে ভিজবো বলেই আমরা হোটেল রুম নিয়েছি, 2 দিন থেকেছি। বাট যারা আপনারা একদিন ওয়াটার পার্ক এনজয় করতে চান, তারা দিনে এসে আবার
রাতের মধ্যে চলে যেতে পারবেন। ওয়াটার পার্ক রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। তা আপনারা চাইলে সেম ডেতে এসেও চলে যেতে পারেন, হোটেলে থাকতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ চলো চলে যাই। সাইফ আসো, সাইফ আসো, আরাফ আসো। সাইফের এই রেড কারটা এত পছন্দ হয়েছে, প্রতিবার এই রোড দিয়ে আসা যাওয়ার সময় ও একা একাই চলে আসে স্টোরে, এসে এই রেড কারের উপর উঠে বসে পড়ে। প্রতিবারই একই কাজ হচ্ছে, এইখান দিয়ে যাওয়া আসার সময় ও মানে চলে আসে একা একাই। তো এসে খুব বসে থাকে এই কারের মধ্যে, এটা খুবই পছন্দ হয়েছে ওর। এখন পরের দিন আমরা চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।